আমরা গাড়ি যাইতো না, আমরা চিন্তা করেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে একটা সারপ্রাইজ ব্লগ, যেটা তোমরা কেউ কল্পনা করতে পারবে না যে আমি কই যাচ্ছি। আমি যখন সেখানে পৌঁছাবো তোমাদেরকে দেখাবো যে আমি কই আসছি। আর এখন আমি আছি মেট্রো স্টেশনে, তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে থেকে আমি যাব হচ্ছে কমলাপুর। কমলাপুরে গিয়ে ওইখান থেকে যাব আরামবাগ। ওখান থেকে বাসে উঠবো, এরপর যা করার করবো। তোমরা দেখতে থাকো। আমরা ঢুকে পড়েছি, এখন আমরা সোজা উপরে উঠে যাব। এই যে এই সিঁড়িটা দিয়ে মেনলি কেউ উঠে না, নর্মালি এলিভেটর দিয়ে উঠে। এখন আমরা উঠবো। এবং আমি আপনাদেরকে একটা ইনফরমেশন ভুল দিয়েছি, সেটা হচ্ছে আমি বলেছি আমি কমলাপুর রেল স্টেশনে যাব, কিন্তু না। কারণ কমলাপুর রেল স্টেশন পর্যন্ত মেট্রো এখনও করা নেই। আমি হচ্ছে যাব মতিঝিলে। কিছুক্ষণ পর আমি নেমে গেলাম মতিঝিলে এবং নেমে দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে, কম ভিড় নাই। আমি ট্রেন থেকে নেমে পড়েছি, এখন হচ্ছে টিকিটটা জমা দিয়ে এখন চলে যাব টিকাটলি। জায়গাটা কে কে চিনেন কমেন্টে জানাবেন। আর এখন মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাব, ওইখান থেকে রিক্সা নিয়ে চলে যাব টিকাটলি। আর স্টেশন থেকে নেমে দেখলাম যে মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আরেকটা মেট্রো রেল নেওয়া হচ্ছে। এখন আমি শাপলা চত্বর দেখতে দেখতে রাস্তা পার হয়ে যাচ্ছি। মতিঝিলে অর্থাৎ শাপলা চত্বরে নামার পরে আমি ওখান থেকে একটা বাস নিয়ে নিলাম টিকাতলের উদ্দেশ্যে। এখন ওইখানে গিয়ে একটা বাস ধরে নিব। আর আমরা আগারগাঁওয়ে নামার পর একটু খোঁজাখুঁজি করার পর একটা বাস পেয়ে গিয়েছিলাম, আর সেই বাসের মধ্যে উঠে পড়লাম। আর বাসটা 1 মিনিট দেরি না করে ছুটে চলে গেল ব্রিজের উপরে। আর কি পরিমাণে যে বাতাস ছিল, মানে আমার অনেক ভালো লাগছিল। এবং আর কিছুক্ষণ পর আমাদের বাসটা টোল ফি দিতে বাসটা থেমে গেল আমাদের, এবং টোল ফি দিয়ে আবার চলা শুরু করলো। মানে আমার এই জায়গাগুলো দেখলে অনেক ভালো লাগে আসলেই। আর দেখতে দেখতে আর কিছুক্ষণ পর চলে আসলাম মেঘনা নদীর ওপর। উফ, মেঘনা নদীটা যে কি সুন্দর, অনেক সুন্দর লাগে আমার দেখতে এই নদীটা। আর আজকে সারাদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে কি পরিমাণে কুয়াশা। আজকে সকালে অনেক কুয়াশা ছিল, আর নদীতে কুয়াশাতে দূরের লঞ্চগুলো কোনোটাই দেখা যাচ্ছে না, কাছেরগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এবং আর কিছুক্ষণ পর চলে আসলাম গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে প্রবেশ করার সাথে সাথে উফ, মনটা পুরো জুড়ে গেল। আহা হা, কি শান্তি, একদম ফ্রেশ অক্সিজেন, অনেক আরাম লাগছিল। আর আমি পুরা বাস জার্নি আমি শুধু বাবাকে বলতে বলতে গেছিলাম, বাবা আর কত দূর কত দূর, কতক্ষণ লাগবে বাবা। এরপর বাবা আমাকে বলছিল তো আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বাস থেকে নেমে পড়লাম, এখন হচ্ছে এখানে একটা পেট্রোল পাম্প এসে থেমেছে। এখানে আমি যখন ছোটকাল থেকে যখন দাদু বাড়িতে আসতাম, এখানে বাসে থামতো। এটা হচ্ছে নিমসার ফিলিং স্টেশন। এখন এখানে থামবে, থামলো, আমরা একটু নাস্তা করবো। আর এই যে এই দোকানটা যে দেখছেন, ছোট কাল থেকে আমি যখনই এখানটার মধ্যে আসছি এই দোকানটা ছিল। আর ওই যে আমার বাবা একটা চানাচুরওয়ালার সাথে কথা বলছে, এই চানাচুরওয়ালা আজকে প্রায় 20 থেকে 30 বছর তো হয়েছে উনি এখানে থাকে। তো আমি যখন আসতাম তখন সে হচ্ছে মোটামুটি ভালো বয়সেরই ছিল, জোয়ান ছিল। তো এখন হচ্ছে শরীর টরীর সুখে অবস্থা একদম তাই। আর এখানে সেই চানাচুর আঙ্কেলটা চানাচুর বানাতে লাগলো। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, আমি কখন চানাচুরটা খাবো। উফ, কত বছর আগে আমি খেয়েছিলাম এই চানাচুরটা, কত 7 থেকে 8 বছর তো হয়েই গিয়েছে। অনেক বছর পর আমি আঙ্কেলের কাছে আসছি, মানে আমি অনেক এক্সাইটেড ওনার ঝালমুড়ি মানে চানাচুরটা খাবো। আমরা গাড়ি যাইতো না, আমরা চিন্তা করেন না। চানাচুর নিয়ে নেওয়ার পর সেই চানাচুর আঙ্কেলকে বিরিয়ে দিয়ে চলে আসলাম। আর যারা যারা আমাদের বাসটা মানে কেউই তো আমাদের বাসটা দেখেননি, যে এখন দেখে নিন, কারণ তখন তো দেখাতে পারি নাই। আর এখন আমি খাবো চানাচুর আঙ্কেলের চানাচুরটা। বাসের মধ্যে আমি ঠিক কথা বলতে পারি নাই অনেক আওয়াজের কারণে। আর এই যে আমি মুখে নিলাম, উফ, কি শান্তি, অনেক মজা। কিছুক্ষণ পর চলে আসলাম শহরের ভিতরে। এই শহরটা যদি কেউ চেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি এখন বলতে চাচ্ছি না আমি কোথায় আসছি, একটু পরেই বলবো। আর আমরা যেহেতু অনেক সকাল সকাল বের হয়েছিলাম, এই কারণে মা হচ্ছে আমাদেরকে নুডলস রান্না করে দিয়ে দিয়েছিল। আর বাসে বসে বসে সেই নুডলসটা খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল আমার নুডলসটা খেতে, কারণ আমার অনেক খিদা লেগেছিল। আমরা বাস থেকে এখন নেমে পড়েছি, এখন সিএনজিতে উঠে চলে যাব। আর এরপর আমরা গ্রামের হচ্ছে দরজা ছাড়া সিএনজি গুলাতে উঠে পড়লাম। আমার এই দরজা ছাড়া সিএনজি গুলো দেখলে অনেক আনকমফোর্টেবল ফিল হয়।
আর এখন আমরা আছি কুমিল্লার সবচেয়ে বড় বাজার রাজগঞ্জ বাজারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কুমিল্লার সবচেয়ে বড় বাজার। আমি আজকে আসছি কুমিল্লাতে। আর এখান থেকে কিছু কেনাকাটা করার পর আমি আবার অটোতে উঠে যাব। এই যে দেখুন, এই রাজগঞ্জ বাজারে এমন কোনো জিনিস নেই যে আপনারা পাবেন না। একদম সকাল সকাল এখানে একদম টাটকা টাটকা সবজি বসে, মানে দেখতে একদম পুরো ফ্রেশ সবজি, সবুজ সবুজ লাল লাল, অনেক ভালো লাগে। আর এই যেখানে দেখুন একটি মুদিখানার দোকান, এখানে কি নাই যে পাওয়া যাবে না, সব কিছু আছে। এই যে কি সুন্দরভাবে পোলার চাল দিচ্ছে। কিছু টুকটাক কেনাকাটা করার পর আমি আবার চলে আসলাম একটা অটোর মধ্যে। আর দেখুন গ্রামের সৌন্দর্য কি ভালো লাগছে। এটা হচ্ছে আমার বাংলাদেশের, মানে আমার নিজের দেশের সৌন্দর্য। খুবই ভালো লাগছিল এগুলো দেখতে দেখতে যেতে। আর আপনারা নিশ্চয়ই একটা নদী দেখতে পাচ্ছেন না, আমার একটা ব্রিজের ওপর আছে, এই ব্রিজের নিচে একটা নদী অবস্থান করছে। এই নদীটির নাম হচ্ছে গোমতী নদী। এই গোমতী নদী পুরা কুমিল্লার মধ্যে একদম ঘুরিয়ে পেঁচিয়ে আছে। এখন আমি ফাইনালি চলে আসছি সেই জায়গায়, যে জায়গায় আমার আসার কথা। আমি অটো থেকে এখন নেমে পড়েছি। আর দেখুন একদম কি নির্জন রাস্তা, ওফ কি শান্তি। অনেক শান্তি লাগছে, একদম পুরা নির্জন। শুধু পাখির সাউন্ড কানের মধ্যে লাগছে, আর বাতাসের সাউন্ড, আর গাছের পাতা নড়ার সাউন্ড কানে লাগছে। একদম পুরা গ্রামের সৌন্দর্য, একদম পুরা অনেক ভালো লাগছিল। আর কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম ওই যে গ্রামের ক্ষেতের মধ্যে যে পানিগুলা দেওয়া হয় না, এখান থেকে পানিগুলা যায়, একদম পুরা ফ্রেশ পানি। মানে পানির নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে, এত ফ্রেশ এই পানি। আমি যখন পানিটা ধরে দেখেছিলাম তখন দেখি পানিটা একদম পুরা শীতল। আর এখন আমি ফাইনালি চলে আসছি সেই জায়গায়, যে জায়গায় আমার আসার কথা ছিল। আর আমি বলে দিই আমি কোথায় আসছি। আমি আসছি আমার ফুপির বাসায় সারপ্রাইজ দিতে। আর আমি এখন ঢুকে যাচ্ছি। মানে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি প্রথম আমার ফুপির বাসায় আসছি। মানে আমার এত ভালো লাগছিল। আর বাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা নিয়ে করা, একদম পুরো নির্জন একটা জায়গা। আমার খুবই ভালো লাগছিল। আর অনেক সুন্দর একটা গেট ছিল। গেটের ভিতরে ঢোকার জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। আমি ঢুকে গেলাম। আর আমি ভুলে ডানে চলে যাচ্ছিলাম, বাবা বলছিল বামে যাও বামে যাও। এরপর আমি বামে চলে গেলাম। আর দেখলাম অনেক সুন্দর একটা বড় একটা আম গাছ, একদম বাড়ির রাস্তার মধ্যেই। খুবই ভালো লাগছিল এত বড় আম গাছটা দেখে। আর আমি ফুপ্পিকে দেখে আবার পিছনে চলে আসলাম হাসি দিয়ে, যে ফুপ্পি ওখানে রান্না করছিল তো। আর এরপর আমি সুন্দর মতো ফুপ্পির কাছে গিয়ে সালাম করে নিলাম। আর ফুপ্পির বাসায় পৌঁছানোর পর আমি কিছুক্ষণ পর ফুপ্পির বাগানে চলে গেলাম এবং দেখলাম কি সুন্দর একটা গাছ। এই গাছটা আমি নাম বলবো না, আপনারা আমার কমেন্টে লিখে যাবেন এই গাছটার নাম কি। এবং এখানে দেখুন একদম পুরা গাছের চূড়ায় একটা মৌচাক, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমার ফুপির বাসার একদম দেশি ধনেপাতা, একদম পুরা টাটকা দেশি ধনেপাতা, এগুলো দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগবে। আর এই ফুলগুলো আমি ঠিক কী ফুল আমি জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে, তাই একটু ভিডিও ধারণ করে রাখলাম, অনেক ভালো লেগেছে তাই। এবং এখানে আমার ফুপির লাউয়ের মাচা। এখানে অনেকগুলা বড় বড় লাউ হয়ে আছে, লাউগুলো মানে দেখতে একদম পুরো তাজা লাউ। এখানে একদম ক্ষেতের লাল শাক, একদম লাল 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 শাক, যদিও এখনও এগুলোর উপর ধুলাবালি পড়া, এই কারণে তেমন একটা লাল দেখাচ্ছে না, কিন্তু আসলে অনেক লাল। একদম পানি দিয়ে ধুলে এগুলা ক্ষেত থেকে তোলার পরে ধুলে অনেক লাল লাল দেখা যায়। সুখবর আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি কিন্তু আমার ফুপ্পির বাসা থেকে এই খাওয়া দাওয়া করার পরে আমি চলে যাব আমার দাদু বাড়িতে। আর আমি জানি আপনারা অনেক এক্সাইটেড, কারণ আজকে আমি আমার দাদু বাড়ি দেখাবো, আমার নিজের গ্রামের বাড়ি। দেখতে থাকুন পুরোটা। আচ্ছা, কে বলে, আমার বন্ধুত্ব, আমি মানুষ আর আমার বন্ধু গরু। তো আমি যেহেতু মানুষ, আমি তো সবই খাই। আর কিন্তু আমার বন্ধু গরু, এখানে ও শুধু ঘাস খায়। ও চলে যাচ্ছে আমার কথা শুনে, কি জানি হয়েছে বলে জানে। আচ্ছা আমি এখন চলে যাই তাহলে, পরে এসে দেখা করবো আবার। আচ্ছা আমি এখন চলে যাই, আপনারা পুরোটা ব্লগ দিতে থাকুন, এনজয় করতে থাকুন। আর আপনারা যদি ঢাকার বাইরের আরও ব্লগ চান, কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি যেটা দেখি কত ভিউ হচ্ছে, আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন, এটা কেমন কথা? আপনারা আমাকে সাপোর্ট করবেন। যে মানুষের সাথে দেখা হলো না, উনি আমার ফুপা। তো ফুপা মানে কত বছর পর যে দেখা হলো, কি বলবো। আমি লাস্ট দেখেছিলাম ক্লাস 2-তে থাকতে। মানে ফুপা যে মানে কীভাবে বুঝাবো আপনাদেরকে। আর আমার বন্ধু এখানে আমাকে ডাকছে, মনে হয় যেতে হবে। আর ফুপা বাবার সাথে গল্প করছে। ফুপা, আমি যে ব্লগ করছি, স্ট্যান্ড থেকে বলছে এটা কত টাকা। আমি বলি এটা ইন্ডিয়া থেকে এনে আছি 100 রুপি। বলে 100 রুপি বাংলাদেশি টাকায় কত? তো কত হবে ওখানের 72 টাকা, 72 টাকা বা 130 টাকা, এরকম 72 টাকাই হবে, 72 বা 73 এরকম কাছাকাছি। 100 টাকা এরকমই হবে।
আর এই যে এখানে যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে একটি ঔষধি গাছ। এখানে ছোট ছোট ফল আছে। এই ফলগুলা দিয়ে মেনলি ওষুধটা বানানো হয়। এই ওষুধটা অনেক কাজে লেগে থাকে। আর এখানে যে কিছুক্ষণ পর আমার ফুপার সাথে দেখা হয়ে গেল, সে সুন্দরভাবে আমার বাবার সাথে কথা বলতে বলতে তার লেবু গাছের মতো অনেকগুলো লতা পাতা গজিয়েছে, ওইগুলোকে ছাড়াচ্ছিল। আমার ফুপা কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ এবং অনেক দক্ষ একজন মানুষ। আমার ফুপাকে আমার অনেক পছন্দ। এখানে গাছের মধ্যে আমের মুকুলও এসে পড়েছে, আর কিছু দিনের মধ্যে আম হয়ে যাবে। আর এখানে কি সুন্দর ধানের ক্ষেত, এখনো ধানগুলো তেমন বড় হয় নাই। আর আমার ফুপির বাসার পাশে কিন্তু একটা রেল লাইন আছে, কিছুক্ষণ পর পর রেলের শব্দ পাওয়া যায়। আর এটা হচ্ছে সরিষা গাছ, এবং এখানে কি সুন্দর, মানে আমার ফুপির বাসায় কিন্তু এমন কোনো জিনিস নেই আপনারা পাবেন না। মশলা থেকে শুরু করে ওষুধি গাছ, ফলের গাছ সব এখানে আছে। এবং এখানে দেখা যাচ্ছে গাছের মধ্যে পেঁপে ধরেছে। আর আমার ফুপের বাসায় বেশ কয়েকটা গাছ ছিল যেগুলোর মধ্যে একদম পাকা পাকা পেঁপে ধরা ছিল। আর এখানে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুপার গরু, একদম খুবই শান্তশিষ্ট একটা গরু। আমার কাছে গরুটাকে অনেক ভালো লেগেছে। ফুপা মানে পুরা ফুপার পাগল। ফুপা যখনই ডাক দেয় চলে আসার সাথে সাথে, মানে খাওয়া দাওয়া শেষ হয় সুন্দর মতো বাড়ির সামনে এসে দাঁড়ায়, এরপর ফুপা হচ্ছে গরুটাকে বেঁধে রাখে। অনেক সুন্দর একটা গরু। একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার চলে আসলাম ফুপের বাসায়। এখন বাসার ভিতরে আসার পর দেখি এখানে কবুতরের ঘর আছে, আর নিচে একটি খাঁচার মধ্যে কালো কালো কবুতর। আর আমার ফুপের বাসায় কিন্তু টিনের উপরে, চালের উপর সব জায়গায় কবুতর। আর কবুতরগুলো, মানে কবুতরগুলোর ওলার সাউন্ডগুলো অনেক সুন্দর না। আর এটা হচ্ছে আমার ফুপোর পুকুর। আর কিছুক্ষণ পর দেখলাম একজন শুটকিওয়ালা আসছে, আর এই শুটকিওয়ালা কিন্তু আমার ফুপার অনেক পছন্দের একজন মানুষ। আর এই শুটকিওয়ালার নাম হচ্ছে গোলাম হোসেন। উনি যখনই বাড়িতে আসে আমার ফুপা গোলাম হোসেন গোলাম হোসেন করতে করতে যায়, কারণ তার কাছ থেকে শুটকি কেনা লাগবে। একদম তাজা তাজা অনেক সুন্দর মজার শুটকি পাওয়া যায়। আর আমরা এখান থেকে ইলিশ মাছের শুটকি কিনেছিলাম। কেনার পর আমরা ট্রাইও করে দেখেছি শুটকিটা খেয়ে, একদম অনেক মজা শুটকির। আর গরমের কারণে শুটকি তো লবণ দিয়ে বানায়, এখানে যখন রোদের আলোটা পড়ে না একদম পুরা তেল সব নিচে ভাসে তেলগুলা। শুটকি কেনার পরে আমি আমার ফুপা সাইকেল নিয়ে বের হয়েছিলাম চালাতে। আর ফুপা সাইকেলে চালাতে আমার খুবই মজা লাগছিল। একদম গ্রামের মধ্যে জোরে জোরে সাইকেল চালানো, একদম শীতল বাতাস গায়ের মধ্যে লাগছে, উফ কি শান্তি। আর এইখানে কিন্তু আমার ফুপ্পির বাসার একদম পাশে কি সুন্দর একটা গাছ, একদম মানে বসন্তের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। কি যে সুন্দর লাগছে, একদম হলুদ লাল সবুজ পাতা একদম মিক্সড, পোড়া টকটকা লালও এখানে আছে। আর কিছুদিন পর মানে পুরো বছর গাছটা একদম একটার পর একটা রূপ নিতে থাকে, তখন আরও দেখতে সুন্দর লাগে। আর সাইকেল চালালে কিন্তু মানুষ মোটামুটি অনেক ক্লান্ত হয়ে যায়। আমিও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে কোন সময় আমি নিজেও জানতাম না। আর অন্য জায়গা দিয়ে ফুপ্পে খাবার টাবার একদম রেডি করে রেখেছে। আর আমার ফুপ্পের হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। খাওয়া দাওয়া করার পরে যে আপনারা দেখছেন আমি জুতা পরছি, মানে আমি এখন চলে যাব। আর আপনাদেরকে আরেকটা বলে রাখি যে আমি কিন্তু এখান থেকে আমার দাদু বাড়িতে যাবো সোজা। আর এই ভিডিওটা আমি দুইটা পার্ট করব। এইটা হচ্ছে ফুপির বাসার পার্ট, এটা পার্ট 1, এবং পার্ট 2 হবে আমার দাদু বাড়ি নিয়ে। আমি জানি আপনারা অনেক এক্সাইটেড আমার দাদু বাড়ি দেখার জন্য। আর আমার ফুপের বাসার মধ্যে কিন্তু একদম পুরা গ্রামের ছোঁয়া, যে দেখুন জেলেরা যে মাছ ধরে যে জালটা দিয়ে সেই জাল। আর আপনাদেরকে যে বলেছিলাম আমার ফুপের বাসার টিনের চালের সব জায়গায় কবুতর, এই যে আপনার কবুতরগুলো দেখুন একদম সাদা সাদা ধবধবা সাদা কবুতর। আর এরপরে আমরা বের হয়ে গেলাম দাদু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার কিন্তু অনেক কষ্ট লাগছে, কারণ আমি প্রথম ফুপের বাসায় আসছি, বেশিক্ষণ সময় কাটাতে পারি নাই। আমার ফুফাতো বোনও বেঁচে চলে গিয়েছিল, মানে তেমন কোনো মজা করতে পারি নাই ওর সাথে। আর এই ভিডিওটার পার্ট 2 খুবই শীঘ্রই আসবে ইনশাল্লাহ। আর এই ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়েছে, কারণ হচ্ছে রমজান মাস চলে আসছে। আর আমি কিন্তু এই ভিডিওটা রোজার মধ্যে করি নাই, রোজার অনেক দিন পরেই করেছিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। দেখা হবে পার্ট 2-তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।